আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দেওয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারে রমজানটা খুবই আরামদায়কভাবে আমরা কাটিয়েছি, অন্ততপক্ষে আমি বলতে পারবো আর কি। আমি এই পর্যন্ত একটা রোজাও ভাঙি নাই এবং প্রত্যেকটা রোজাই খুব সুন্দরভাবে পালন করেছি, কোনো কষ্ট হয় নাই এবং খুব স্বাচ্ছন্দ্যেই ইবাদত করেছি, আল্লাহর শুকর আজগার করেছি। তো যাই হোক, আমি বরাবরের মতো চলে আসলাম আমাদের বিলে, বাড়ির পশ্চিম পাশে যে বিল আছে সেই বিলে চলে আসলাম। ইফতারের খুব বেশি সময় নেই, 20-25 মিনিট সময় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, লাল হয়ে গিয়েছে। তো একটু শেষ মুহূর্তে নামাজটা পড়লাম আর কি, আসর নামাজ পড়লাম। আসর নামাজ পড়ে শেষ মুহূর্তে চলে আসলাম বিলে। বিলের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, ধান ক্ষেতে অলরেডি ধান বের হয়েছে। কয়েকদিন আগে হালকা বৃষ্টি হয়েছিল, যে কারণে ধানের ফলনটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, রমজান মাস খুব পবিত্র মাস। শেষ মুহূর্তে রমজানের যে পবিত্রতা বা আমাদের যে রহমত, নাজাত, মাগফেরাত, সেই মাগফেরাতের আমরা শেষ পর্যায়ে আছি এবং সেই শেষ পর্যায়ে আমরা চেষ্টা করছি আল্লাহর সান্নিধ্য লাভ করে আমরা যাতে নাজাত পেতে পারি, সেই জন্য আমরা রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তো বরাবরের মতোই বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের যে আবহ, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বিলের বিস্তীর্ণ বিল, সেখানে আবাদ হয়েছে ধান, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বেসিক্যালি আমাদের এলাকার যে মেইন অর্থকারী ফসল বা উৎপাদনশীল ফসল ধান, সেই ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। অবারিত সবুজ ধান ক্ষেতের প্রান্তর, যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখান থেকেই মূলত আমাদের যে জনমানুষ আছে এই ধান ক্ষেতের উপরে, ধানের উপরে ডিপেন্ডেন্ট। এখান থেকেই মানুষ ফসল উৎপাদন করে এবং এই ফসল উৎপাদন করে পরবর্তীতে বাজারে বিক্রি করে কিংবা নিজের খাবারের জন্য ব্যবহার করে থাকে। তো আমিও কৃষকের ছেলে, যদিও এখন প্রফেশনালি ল প্রফেশনে আছি, কিন্তু আমারও পূর্বপুরুষ ঠিক একইভাবে কৃষিকাজে সম্পৃক্ত ছিল। কৃষিকাজ অত্যন্ত একটি আদর্শিক কাজ আমি মনে করি, কারণ কৃষিকাজের মাধ্যমে মানুষের খাবারের যে চাহিদা সেটা পূরণ হয়। অন্য আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, অন্ততপক্ষে আপনার খাবারের যে প্রয়োজনটা, এটা কিন্তু ডিপেন্ড করতে হয় কৃষি কাজের উপরে। কৃষি যে প্রফেশন আছে সেই প্রফেশনের উপর ডিপেন্ড করতে হয়। সরি। যাই হোক, মোটামুটিভাবে আমি হেঁটে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার খুব বেশি একটা জমিতে পানি নেই, মানে বিলের তলদেশে চলে আসছে। আমরা বলতে পারেন যে একবারে বিলের তলদেশ, এটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এই খাদের অবস্থা গতবারও দেখিয়েছিলাম আপনাদেরকে, ভৌতিক বিষয়গুলো আমি কিছুটা বলেছিলাম আপনাদেরকে। নতুন করে এখানে খাদ কাটা হচ্ছে। দেখেন, খাদের কোনো অভাব নেই, মানে মাছের যে একটা উৎস, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমি চারদিকে দেখাচ্ছি কতগুলা খাদ। এতগুলা খাদ কেন করা হচ্ছে? সঙ্গত কারণে এইখানে দেখেন আপনারা, এইখানে একটা খাদ, ওই সামনে আর একটা খাদ, এই পাশে আর একটা খাদ, আবার ওই পাশে ওই যে আমার খাদ, তারপর সে এইখানে একটা খাদ, তারপর ওই যে এইখানে একটা খাদ, এই যে এই পাশে খাদ, ওই সামনে একটা খাদ, আবার এখানে, আবার ওই পাশে, মানে চারদিকে শুধু খাদ আর খাদ। এই পাশে সমানে খাদ দেখতে পাচ্ছেন। তো এগুলা আসলে যদি মাছ না থাকে তাহলে কিন্তু এরকম কেউ করে না।
তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে খাত কাটা হচ্ছে, ভেকো নিয়ে আসছে, ভেকোতে খাত কাটা হচ্ছে। এবং এটার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে মাছ। এবং এখানে আগামী 3-4 মাসের, 3 মাস না, হয়তো 2 থেকে 3 মাসের মধ্যেই এটা পুরোটা পানি দিয়ে ভরে যাবে। এবং এখানে দেখবেন যে পুরো পানিতে থই থাকে এবং প্রচুর পরিমাণে মাছ আসে। বিশেষ করে এখানে কিছু মাছ থাকে, ওগুলো ডিম দেয় বা এখান থেকেও আছে উৎপাদন হয়, এবং সেই সাথে বাইরে থেকে প্রচুর পরিমাণে মাছ আসে এবং সেই মাছগুলো পরবর্তীতে এখানেই থেকে যায়। এবং আমরাও ধরি, বর্ষাকালেও কিন্তু অনেক মাছ ধরা হয় বিল থেকে। তো এটাকে বলা যায় যে মাছের একটা চারণভূমি হিসাবে উল্লেখ করা যায়। দেখতে পাচ্ছেন দূরে মেরাকে কুকুর তাড়াচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। দেখেন কলাখাতের ভিতরে এই কুকুরগুলো কিন্তু মেরাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং ধরেই ফেলছে মনে হচ্ছে। তো যাই হোক, এই আর কি প্রাকৃতিক যে একটা আবহাওয়া, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবং আমাদের বিলের যে প্রাকৃতিক পরিবেশে মানুষজন কিভাবে চাষাবাদ করছে কিংবা কি কি কার্যক্রম করছে, সেটার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই সাথে মাহে রমজানের পবিত্রতার ছোঁয়ায় সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং সুখ সমৃদ্ধি। এবং পরবর্তীতে যাতে আমরা আগামী বছরে একইভাবে আমাদের পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিংবা পবিত্র রমজানকে সামনে রেখে আমরা আমাদের সিয়াম সাধন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে, এখানে দেখতে পাচ্ছেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।